আসসালামু আলাইকুম বন্ধুরা, মিরপুর ২ নম্বর লাভ রোডে পিজা কার্টে কীভাবে পিজা বানায় সেটা দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, নিচে লাঠি দিয়ে আগুন দেওয়া হচ্ছে আর উপরে পিজা রেখেছে। তো এই বাড়িটি পিজা বানায় শেফ। তো পিজা বানানোর যে সব উপকরণ সব রাখা আছে আর এই গাড়িটিতে কীভাবে পিজা বানায় আপনাদের সেটা আমি দেখাবো এই ভিডিওতে, দেখতে থাকুন। সবাই পিজা অর্ডার দিয়ে অপেক্ষা করছে, আমিও তার ব্যতিক্রম না। অনেকে পিজা অর্ডার করে পিজা খাচ্ছে। তো কিভাবে পিজা বানায়, ইয়াম্মি পিজা, মিরপুর লাভ রোডে। এই যে দেখেন কীভাবে বাইটি রুটি বেলে সেটা কাঁটা চামচ দিয়ে কোচাচ্ছে, কারণ হচ্ছে এটার উপর যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিবে সেগুলোতে বসে যায়, যার কারণেই এই পদ্ধতি। আদারওয়াইজ কিন্তু সেটা থাকবে না। সেজন্য এই যে সস দিচ্ছে, প্রথমে সস দিয়ে পুরোটা মাখাচ্ছে। সসটা দেখেন কীভাবে মাখাচ্ছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে পিজা একটা হয়ে গেছে, এটা ডেলিভারি দিবে। তো এটা আবার ডেলিভারি দিবে, এটা আবার কেটে দিচ্ছে সুন্দরভাবে। যদিও ভিডিওটা ভালোভাবে নেওয়া হয়নি, কীভাবে কাটছে, যে কাটছে তার জন্যই নিতে পারিনি। ওইখানে লাইভ পিজা তৈরি করছে একজন আগুনে দিয়ে, আরেকজন প্রথমে বেক করে দিচ্ছে বা তৈরি করে দিচ্ছে। হাতে গ্লাভস নিয়েছে এবং মাথায়ও একটা গ্লাভস আছে। এই যে মাংস দিচ্ছে সেই বেড়ে রাখা পিজাগুলোর উপরে। যে চিজগুলো কেটে নিচ্ছে, চিজ দিবে। চিজগুলো কেটে নিচ্ছে দেখছেন। আরও একটা পিজা হয়ে গেল এবং সেটা ডেলিভারি করবে। আমরা অর্ডার দিয়ে অপেক্ষা করছি এবং কীভাবে বানায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদিও ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই যে দেখেন কীভাবে ভাই পিজা বানাচ্ছে। অনেক মচমচা করে পিজাটা বানায়। যখন আপনি ওভারহিট দিতে বলবেন তখন কিন্তু পিজার যে রুটিটা সেটা মচমচা হবে এবং খেতে অনেকটা ক্রাঞ্চি লাগবে, সেটা কিন্তু অনেক ভালো লাগবে। এই যে চিজগুলো দিচ্ছে ওই ভাইটি, একটু আগে যে চিজগুলো কেটে নিল। প্রচুর পরিমাণে চিজ ইউজ করছে। তো 200 টাকা থেকে শুরু করে তারা কিন্তু বিভিন্ন দামে পিজা বিক্রি করে থাকে। এই ব্র্যান্ডটাতে আমরা 350 টাকা দিয়ে একটা পিজা নিয়েছি। সেটা অর্ডার দিয়ে বসে আছি। তো বসে থাকতে বোর হয়ে গেছিলাম, সে কারণে আসলে এই ভিডিওটা বানানো, কীভাবে তারা পিজা তৈরি করছে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন কী পরিমাণ চিজ দিচ্ছে ভাইটি তার এই পিজার ভিতরে। যত চিজ দিবে তত কিন্তু খেতে ভালো লাগবে। গরম গরম অবস্থায় চিজগুলো কিন্তু অনেক ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার বেশি একটা ভালো লাগে না। চিজ দিচ্ছে কি দেয় না সেটা বুঝে যায় না।